দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারি থেকে আজকে আমরা সেই চৌষা আম, এই আমটা দেখব কীরকম পাকলো বা আমের সাইজ কীরকম হলো। আমার মনে হয় আজ পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার ভিতরে দুই একটা নার্সারি বাদে চৌষা আম পাকা বা কাঁচা কেউ দেখাতে পারে নাই, কারণ সবার কাছে এই চৌষা গাছের মাদার নাই। আর এই আমটা বেশিরভাগ চাষ হয় উত্তরপ্রদেশ, আরও মনে হয় 2-3 সপ্তাহ বাদে সেখান থেকে আমাদের এলাকায় গাছ এই আম আসে। আর এই আমটা সর্বশেষ মানে এক থাকে আমাদের সেই ওই কালো ফজলি, টক ফজলি, আর সেই সঙ্গে থাকে একেবারে শেষ পর্যন্ত চৌষা। এতদিন আমরা যা দেখেছি, আর সেটাই আগে দশেরই পাকবে, তারপরে চৌষা পাকবে। দশেরই শেষ হওয়ার কয়েকদিন পরে চৌষা থাকে, তারপর আর এবছরের মতো আম শেষ। তো সেই চৌষা আম বেশ সাইজ ভালো, দশেরইরও সাইজ ভালো। এটা বাইরের থেকে না আসলে আমাদের খাওয়া হয় না। আমরা হিমসাগর যদি 20-30 টাকা কেজি খাই, 100-150 টাকা কেজি খাই চৌষা আম। তো অবশ্যই এই চৌষা আম এটা আমাদের এলাকায় লাগানো উচিত, বাগান করা উচিত। ফলনও একেবারে খারাপ হয় না। আমার একটা মাঠে মাদার গাছ, সেটা অন্য লোকের জমিতে লাগানো আছে। গাছ অবশ্যই একটু লম্বা হয়, বড় হয়, বা ফাঁকা থাকলে বট গাছের মতো ঝোপালো হয়। ফলন একেবারে খারাপ না, ফলনও বেশ ভালো। আর যদি হিমসাগরের অর্ধেক ফলনও হয়, তাহলে পরেও হিমসাগর একটা এরিয়ার মধ্যে একটা গাছে যত টাকা মানে চাষি দাম পাবে, তার ডবল পাবে চৌষা। আর এখন পর্যন্ত আমাদের আশেপাশে আমি যেটুকু জানি, 2-4 গ্রামের মধ্যে চৌষা আম 100 জনের মধ্যে ওই 90 জনাই বলে চৌষা আম কীরকম, তার মানে জানেই না, তারা কোনোদিন খায়ও নাই, জানেও না। আর যে জিনিস ভালো মন্দর বিষয় না জানবে, সে তো সে জিনিস কিনবে না। এই জন্যেই আমার মনে হয় সবারই এই চৌষা আমটা 2-1 পিস অন্তত বাড়িতে লাগানো উচিত, আর বাগান কিছু করার দরকার। আর আমাদের এলাকায় কীরকম সাইজ হয়, উত্তরপ্রদেশের মতো ওইটা অত বড় হয় না, একটু ছোট হয়। আর কিছুদিন আগে পাকে, দশেরইও আগে পাকে। তো দশেরইটা আমি বাগান করা বলি না বলি, এই চৌষাটা অবশ্যই আমাদের এলাকায় বাগান করা উচিত। এই দেখুন, যেটা বাইরের থেকে আসবে সেটা ওজন এর ডবল হবে, এই দুটো যা ওজন হবে সে একটা সেই পরিমাণ ওজন হবে প্রায়। আর এখানে সাইজ ছোট। আমাদের দিককার ল্যাংড়া, যে ল্যাংড়াগুলি মাঝারি হয়, সে ঠিক সেই রকম চেহারা। এটা বাজারে রাখলে পরে ল্যাংড়ার পাশে রাখলে বা ভিতরে রাখলে কেউ খুঁজে পাবে না, জানবে যে সে ল্যাংড়াই। আমটা আজকেই ঠিক আমাদের এলাকার আম টেস্ট কীরকম, টক মিষ্টি কীরকম, সেটা আর দেখাতে পারবো না, কারণ এখনও শক্ত আছে। আমটা আজকে আমরা পারবো গাছ থেকে, একটা আম একটু নরম মনে হচ্ছে, আর এটা এখনও 2 দিন বাদে পারবো। তবে এইটা টেস্ট কীরকম এটা আমরা আর 2 দিন বাদে আপনাদের জানাবো। তবে আমি বলবো, এই যে এখনও সবাই দেখে নেন চৌষা আমের এই সাইজ, এত ভালো, এত মিষ্টি আম। এ হিমসাগর যেমন ভালো, সে এক ধরনের ভালো, এ আর এক ধরনের ভালো। 10 জনা যদি এই আম খায়, তার মধ্যে ওই 10 জনাই বলবে যে না আম ভালো। এমন কিছু জিনিস আছে 10 জনের মধ্যে 1-2 জনের কাছেও খারাপ লাগে, কিন্তু কারোর কাছে খারাপ লাগবে না। চলুন এবার আর টু আম দেখে নিই। আর টু আমার কাছে এতদিন মাদার ছিল না, মাদার কোনো এক জায়গা থেকে কিনেছিলাম, সেটা 2 নম্বরই হয়ে গেছে। তাতে আমার গেল 3 বছর, মানে আম ধরতে 3 বছর সময় লাগলো। 3 বছর পরে জানলাম সেটা আর টু না। পরে আবার আমাদের এলাকায় সে বাদকুল্লা, ওনার বাগানে সে গাদা আম ধরেছিল, সেখান থেকে সে গাছে আম দেখে গাছের থেকে সায়ন নিয়ে আমি 5-7 রকম মাদার করেছি। তবে তার থেকে কলম এখনও করি নাই, শুধু হ্যাঁ আর টু কলমই কয়েক পিস করা হয়েছে।
আর কোনোটাই আমি ঠিকভাবে গাছ তৈরি করতে পারিনি, কলম করি নাই। তবে পাবেন 6 মাস 9 মাস পরে সবগুলি অল্প অল্প পাওয়া যাবে। এখানে দেখছেন আর একটা আম, সে নাম ডকমাই। এই আমটা উপরের দিকে একটু সুচালু মতো, নিচের দিকে বেশ সুচালু মতো, একটু যেন এখানে বেঁকা। এইটাই এই আমটা এতদিন পর আমার গাছে পাকা শুরু করেছে। আর এই আমটা দেখছি পাকা শুরু করে নিচের থেকে। এই যে আগে ভালো পাকার রং, আর আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে। যে কোনো আম কিন্তু একযোগে মানে সব চারিদিকে একসঙ্গে পাকে। আর কিছু কিছু গাছে ব্যানানা দেখি নিচের থেকে পাকতে পাকতে উপরে ওঠে, আর এই নাম ডকমাই নিচের থেকে পাকতে পাকতে উপরে ওঠে। এই গাছ, এই আমটা আজ আমরা পারবো। আর এটা অথচ একই রকম। এটা থাক, এটা কালকে পারা যাবে, দেখা যাক গাছে কতটা রং হয়। নাম ডকমাই আম খুব ভালো মিষ্টি। যাদের জায়গা আছে অবশ্যই একটা গাছ লাগাবেন। এই দেখুন গাছ লাগান, গাছ লাগালে পরে আপনারাও খেতে পারবেন, হনুমানে খাবে, পাখিতে খাবে, সবাই মিলে খাওয়া যাবে। এটা ব্যানানা, এটা হনুমানে খাওয়া না, ওই পাশে হনুমানে খাওয়া। এটা হচ্ছে গা ব্যানানা, এই যে পাখিতে খাওয়া। এই গাছে একটা আম ছিল, এই যে ব্যানানা গাছ, এই একটা আমই ছিল, এটা বিক্রির চারা ছিল, পাখি খেয়েছে, আম পড়ে গেছে। আর এই গাছটা এই দেখুন, এটা কিউজাইয়ের সাইজ অনেক বড় হয়। আমার ওপাশে বড় গাছে অনেক বড় বড় আম আছে। এটা একটা মাল্টিগ্রাফটিং ছিল, বাড়িতে আরও আর কিউজাই। বাড়িতে আরও পাতাগুলি ঝরে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, তবে দুটো গাছ একসঙ্গে আছে, এটাও কিউজাই ধরে আছে। এবার গাছ লাগান, গাছ লাগালে ফল অবশ্যই ধরবে। ফল ধরলে সবাই মানুষ মানে আপনারাও খেতে পারবেন, আবার পাখি হনুমান সবাই মিলে খাওয়া যাবে। এই জন্য জায়গা থাকলেই গাছ লাগাবেন। আমার সেই আরটুইটু আম এর আগে একটা ছিল, সেটা মনে হয় মানে কোনো কারণে না, সেটা কাঁচা পাড়া ছিল, সেটা অত স্বাদ বোঝা গেল না। এর স্বাদটা কতটা ভালো আমার সেটাও মনে নেই, তবে এটা মিষ্টিতে একটু কম, সেটা ভালো মনে আছে। এসে আরটুইটু আমের সাইজ ভালো হয়, রং দারুণ রং হয়। এ তো প্যাকেটের রং, প্যাকেট করলেই একটা হলুদভাবে এই ঘিয়ের রং আসবে। আর এর যদি রোদ লাগে, ফাঁকা থাকে অরিজিনাল, তাহলে পরে সেই আপেল ম্যাঙ্গোর মতো একেবারে গোলাপি কালার, সিঁদুরের রং থাকে। এই দেখুন কত বড় আম, কত সুন্দর এইরকম হয়। এর থেকে দু একটা হয়তো আর একটু বড়ও হয়, কোথায় যেন দেখেছিলাম। তা যারা একটু মিষ্টি কম ভালোবাসেন তাদের পক্ষে এই আরটুইটু আম বেশ ভালো। এটা বলবেন আরটুইটু গাছে আবার এই পাশে ব্যানানা, এই যে এখানে ব্যানানা ঝুলছে, ওদিকে অন্য কিছু আছে, এগুলি আমার নতুন কিছু আনা। তবে এটা একটা মাল্টিগ্রাফটিং গাছ, সেই গাছে আমার মাদার হিসাবে করা ছিল। আমি তো পারবো 2 দিন বাদে আপনাদের টেস্ট জানাবো। এই যে দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে শেয়ার করবেন। আজকে আমরা এখানেই রাখছি, নমস্কার।